হেই গাইজ, আমরা এখন যাচ্ছি চাকদা মল্লিকা বন। চাকদাতে অবস্থিত, সেটা হচ্ছে চাকদাই গৌরনগর ঘাটের পাশে। তা আমরা সেখানে যাচ্ছি আজকে। আমি, আমাদের দিদিভাই, আমার ছেলে যাচ্ছি। তা ওখানে গিয়ে মল্লিকা বনে কেমন কি সব তোমাদের দেখাবো, জানাবো। ওখানে রিসর্ট আছে, রিসর্টে কেমন কি খাওয়া দাওয়া, কেমন কি দাম টাম, নিয়মাবলী, আর জায়গাটা ঘুরে ঘুরে ভিতরে সব কিছু দেখাবো। তা যাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে থেকো, তোমাদেরকে দেখাবো। এখন বাজে 12:30, পরে আবার তোমাদের সামনে আসছি, কথা হবে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি তিনজনাই, এখন রাস্তায় আছি, তাই তোমাদেরকে দেখালাম। আর আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ একটা জায়গায় যেতে হবে, আমার তো সব কাজ কমপ্লিট করে নিতে হবে সংসারের। সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই স্নান করে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়েছি। আর আমরা বেরিয়েছি প্রায় 12:30 বাজে তখন। এখন আমরা চাকদা রেলগেট পার হয়ে ডান দিকের রাস্তাটা ধরেছি। আর মানে রেলগেট পার হচ্ছে, এখন ট্রেন যাচ্ছিল বলে গেট করেছে, তা আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরে যে গেটটা তুলে দিলে এখন আমরা যাচ্ছি। আর রেলগেট পার হয়ে তারপর ডান দিকের রাস্তা মানে গিয়েই মানে নেতাজি পার্ক বলে যে একটা জায়গা আছে, ওখান থেকে টোটো করেও তোমরা যেতে পারবা। তা আমরা বাইকে গেছিলাম বলে বেশিক্ষণ লাগেনি, আর টোটোও বেশিক্ষণ লাগে না, প্রায় 25 থেকে 30 টাকা করে ভাড়া নেয়। গৌরনগর ঘাটের ওখান মানে কাছে গিয়ে নামিয়ে দেবে, আর একটুখানি হাঁটতে হবে 2 থেকে 3 মিনিট। সেখানে গিয়ে তার কাছেই রয়েছে মল্লিকা বন রিসর্ট। আমরা কখনো যাইনি, ফার্স্ট টাইম গেলাম, মানে শুনেছি অনেক দিন ধরেই যেখানে একটা রিসর্ট আছে। তা ভাবছিলাম যে যাব, তা আজকে একটু দরকার আছে বলে সেই জন্য এখানে আসলাম, তাই ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরেই আসি। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম বাড়ির থেকে। তোমাদেরকে বলেছিলাম যে চাকদার কাছাকাছি গৌরনগর ঘাটের এখানে একটা রিসোর্ট আছে, মল্লিকা বন রিসোর্ট। এই রিসোর্টে চলে এসেছি আজকে। খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করব, আর তোমাদেরকেও দেখাবো সব কিছু। তোমরাও দেখতে থাকো। আর দেখো কত সুন্দর, মানে আশপাশটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো গঙ্গার ধার। দেখো নৌকা রয়েছে এখানে কত, আর জলটা খুব সুন্দর, মানে হাওয়া হচ্ছে, হালকা স্রোত। আর মল্লিকা বন রিসোর্টে এখন যাব, গিয়ে কিছুটা টাইম কাটাবো, তোমাদেরকে সব দেখাবো, তোমরা দেখতে থাকো। আর তোমরা একবার হলেও এখানে এসো, খুব ভালো লাগবে, তোমাদের মনটা পুরো ভালো হয়ে যাবে, ফ্রেশ লাগবে পুরো। কাছাকাছি গিয়ে আবার কথা বলছি। আচ্ছা, রিসোর্টের মানে ভিতরে যখন যাব তখন আবার কথা বলছি তোমাদের সাথে, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না একদম ভিডিওটা। দেখো বন্ধুরা, যে চাকদাহের গৌরনগর ঘাটের কাছে মল্লিকা বন রিসোর্ট অবস্থিত, সেখানে আমরা পৌঁছে গেছি। ওই দেখো, দেখা যাচ্ছে মল্লিকা বনের রিসোর্টের গেটটা। আর সাইডে তো দেখো কত সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর গঙ্গার নদী পাশেই, আর ঠান্ডা হাওয়া, খুব সুন্দর একটা পরিবেশ। মানে এখানে আসলেই মানে এতটা শান্তি লাগে মনে, তা কি বলবো। মানে আমরা যে এসেছিলাম, যেটুখানি টাইমই ছিলাম না কেন, এত ভালো লেগেছে, মানে না বলে বোঝাতে পারবো না। তোমরা একবার প্লিজ এসো, যদি তোমাদের মানে কাছাকাছি কারোর বাড়ি হয়, এখানে এসে একটু ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতে থাকো, তোমাদেরকে সবটাই দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আর খুব সুন্দর লাগছে, মানে এত হাওয়া এখানটায়, খুব ঠান্ডা একটা পরিবেশ। এবার আমরা মানে মল্লিকা বন রিসোর্টে এখন মানে প্রবেশ করব। আর আমরা তিনজনেই এসেছি, মানে দাদা ভাই, মানে আমার ছেলে, আমরা তিনজনাই এসেছি। মানে খুবই এখানটায় ভালো লেগেছে এসে, আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে এখানটায় এসে। আর ছেলে তো খুব আনন্দ পেয়েছে, মানে এখানটায় এসে ওর যে খেলার জিনিসগুলো তো এখানে ছিল, ও খুব আনন্দ করেছে। আর তারপরে দেখো, আমি তোমাদেরকে সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবার আমরা যে মানে পুরো রিসোর্টটাই একটু ঘুরে দেখব। আর এই জায়গাটায় যে রেস্টুরেন্ট, রিসোর্টের রেস্টুরেন্ট এইটা, যেটা দেখালাম তোমাদেরকে। আর এই দিক দিয়ে এই যে
পুরো যে রিসোর্টের যে ব্যানারটা সেটা যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ব্যানারটা, মধ্যবিত্তের সেরা রিসর্ট মল্লিকা বন ইকো ভিলেজ রিসর্ট। মধ্যবিত্তদের জন্য খুবই ভালো একটা রিসর্ট এটা। এবার মধ্যবিত্ত পরিবারে তো সবাই তো ভালো দামি রিসর্টে তো সবসময় যেতে পারে না, কিন্তু কম দামের মধ্যে কম খরচের মধ্যে এই মল্লিকা বন রিসর্টটা খুবই সুন্দর, মানে টাইম স্পেন্ড করার জন্য, থাকার জন্য দারুণ একটা জায়গা। তোমরা একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর যেটা আগের ঘরটা দেখালাম সেটা হচ্ছে রিসোর্টের মালিক কর্তারা এখানে থাকে। আর যে পাশের যেই রুমগুলো, যে ছোট ছোট ঘর, ছাউনির বেড়া দিয়া, ওপরে টালির ছাউনি, সেই ঘরগুলোই সব কাপেলসরা মানে বুক করেছে, তারা ওই ঘরের মধ্যে আছে। সেই জন্য ওই দিকে আসিনি, মানে ওই দিকটাই যাইনি, কারণ ওরা ওদের মতো টাইম কাটাক, আমরা আমাদের মতো টাইম কাটাই, আমরা এই দিকটাই ঘুরি, কাউকে তো ডিস্টার্ব করে কোনো লাভ নেই। সেই জন্য আমরা আমাদের মতো টাইম কাটাচ্ছি এখানে। আর দেখো বন্ধুরা, এদিকে যে বাঁশের যেগুলো দেখতে পাচ্ছ নতুন করে, এইগুলো আরও ঘর বানানো হবে এখানে, কারণ এখানে না প্রচুর ভিড় হয়, ওই কটা ঘরে হবে না, আরও ঘর বানাবে, সেই জন্য নতুন করে সব ঘর বানাচ্ছে। তারপরে দেখো আমার ছেলে দোলনা চড়ার জন্য চলে এসছে। তা বৃষ্টি হয়েছিল বলে দোলনার জল জমে গেছে। তার ছেলে বলছে যে মা আমি চড়বো। আমি বললাম চড়তে হবে না, যে জামা ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে। তা বললো না আমি তাও একটু চড়বো, তাই ও জলটা ফেলে দিয়ে একটু দোলনা চড়ে নিই। আর দোলনা চড়ার পর তারপরে যে স্লিপ আছে বাচ্চাদের, স্লিপটাও চড়বে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, ব্লগটা কিন্তু কন্টিনিউ তোমরা দেখতে থেকেও কেউ স্কিপ করে দেখো না। হচ্ছে প্রচুর কষ্ট করে ব্লগ বানানো হয় একটা, আর তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দিও, আর আমাকে সাপোর্ট করো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আর প্রচুর ভালোবাসা দিও। তারপর দেখো ছেলে দোলনা চড়া হয়ে গেছে, ও এখন একটু স্লিপ চড়বে। আর স্লিপটা কিন্তু খুব উঁচু ছিল, ছেলে ফার্স্ট টাইম এরকম ধরনের স্লিপে উঠলো, মানে উঠেছে, মানে এর থেকে একটু নিচু, আর এটা একটু অন্য টাইপের। দেখো ও উঠে মানে পড়েও গেছে, একটু লেগেছে, ও তো আমি বললাম বাবু আর উঠতে হবে না, চলে আয়। আর তারপরে ও চলে আসার পর এবার আমরা যে রেস্টুরেন্টের ওখানটায় যাব খাওয়ার জন্য। আর দেখো এখানে যে ছোটো ছোটো যে সাদা ফুল গাছের বেড়া করা রয়েছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে কাটিং করে মানে সেট করেছে, দারুণ লাগছে দেখতে। এরপর আমরা যে রেস্টুরেন্টে ঢুকে যাব। আর বন্ধুরা, মানে এখানে কী বলতো, সব রকমের খাবার পাওয়া যায়, মানে সব ধরনের খাবার, তুমি কী ধরনের খাবার খাবে সেটা সব পাওয়া যাবে। আর যারা যে বললাম যে তোমাদের যে ছোটো ছোটো যে ঘরগুলোর কাপেলস রুম যারা মানে বুক করেছে, মানে তাদের খাবারটা না তারা এখানে এসে খায় না, মানে তাদের ঘরের মধ্যে মানে যে খাবারের যে বইটা সেটা থাকে, মানে অর্ডার দেওয়ার যে বইটা সেটা থাকে, যে কী খাবে না খাবে, ফোন নাম্বারও দেওয়া আছে, তারা ফোন করে দিলে ওইটারটা তাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসে। আর তারা যদি মনে করে যে এখানে এসে বসে খাবে তাও খায়। আর যারা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য যাচ্ছে তারা কিন্তু এই জায়গাগুলোয় বসেই তারা মানে খাওয়া দাওয়া করে। আর এখানে রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর। আমরা একটা আইটেমই অর্ডার করেছিলাম, ভেজ পকোড়া, দারুণ লেগেছে খেতে, কারণ ভেজ পকোড়াটা খুব সুন্দর, মানে এত সুন্দর ছিল খেতে, সত্যিই ভালো লেগেছে খেতে। কারণ যেহেতু আমরা বাড়ির থেকে ভাত খেয়ে এসেছি বলে বেশি কিছু অর্ডার করিনি, মানে সিম্পলের উপর দিয়ে এটাই খেয়েছি। আর দেখো গঙ্গার সামনে পুরো রিসোর্টের মানে যে রেস্টুরেন্টটা, দারুণ লাগছে খেতে খেতে, মানে গঙ্গা নদীকে দেখতে পাচ্ছি, মানে দারুণ লাগছে মানে জায়গাটাই, মানে পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, মানে একদম নিরিবিলি, কোনো চেঁচামেচি কিচ্ছু না, খুব সুন্দর লাগছে। মানে যাদের একটু মনে দেখবা মানে মনটা খারাপ, বা যারা অনেকদিন ঘুরতে যায় না, এরকম একটা জায়গায় আসলে কিন্তু তাদের খুবই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আমাদের যে খাবারটা দিয়েছে আমরা খেয়ে নিই। আর আরও একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, যে আমরা কিন্তু এই রিসোর্টে এসেছি আরও একটা কাজে এসেছি, আমাদের একটা দরকারি কাজে এসেছি। তা সেই মানে এই মল্লিকা বন রিসোর্ট থেকে মানে খাওয়া দাওয়ার পর আমরা সেখানটায় যাব। তা সেখানে যাওয়ার
সেখানে যে যাব মানে সেই ব্লগটা তোমরা পরের দিন নেক্সট পার্টে পাবে, নেক্সট ব্লগে সেই পার্টটা তোমরা পাবে। কারণ এখানে এসে ব্লগটা তো প্রচুর মানে অনেকটাই বড় হয়ে গেছে, তাই পরের ব্লগে তোমাদের সেই পার্টটা দেখাবো যে আমরা মল্লিকা বন রিসোর্ট থেকে তারপরে কোথায় গেছিলাম। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো বন্ধুরা। আর আমাদের যে রিসোর্টে খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে একটু এখানে যে বসার জায়গাগুলো আছে সেখানে বসে মানে এই গঙ্গা নদীর সুন্দর মুহূর্তটা অনুভব করছিলাম আর আমরা কিছুক্ষণ বসেছিলাম। হ্যালো বন্ধুরা, আমাদের ঘোরা হয়ে গেছে মল্লিকা বন রিসোর্ট। ওখান থেকে একটুখানি ঘুরলাম, আমরা কিছুটা ঘুরলাম, ঘোরার পরে তারপরে খাওয়া দাওয়া করলাম। এবার বাড়ি চলে যাব, মানে বাড়ি যাওয়ার আগে আর একটা কাজ আছে আমাদের। কি রে বলো? ভেজ পকোড়া খেলাম, আর কিছু খাইনি, আর বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। হ্যাঁ, একটা জলের বোতল নিয়েছিলাম, ঠান্ডা জলের, আর ভেজ পকোড়া এটাই খেয়েছি। খুব সুন্দর ছিল পকোড়াটা, দারুণ লাগলো খেতে। আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এবার যাব চাকদা পেপার মিল ঘাটে। সেখানে আমাদের দরকার আছে একটু গঙ্গার জল নেব, আর একটু মাটি লাগবে, আমাদের একটু দরকারের কাজে লাগবে। সেটা কিছুদিন পর জানতে পারবা কি দরকারের জন্য লাগবে, ওটা নেওয়ার জন্য আমরা এসেছি। আর এখানে মল্লিকা বন রিসোর্টটা আছে বলে আমরা একটুখানি ঘুরেও নিলাম। এখানে কাছাকাছি একটা এত সুন্দর একটা রিসোর্ট, মানে তোমরা কাপেলরা যারা আসবা তাদের পক্ষে আরও বেশি ভালো, মানে টাইম কাটানোর জন্য একটা নিরিবিলি জায়গা এখানে, খুবই ভালো লাগবে। তাই আমরা আবার এই গঙ্গার মাটি নেব আর জল নেব বলে আবার ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা। ওর বাবু ওঠ। এখন যাই। আর দেখো এখান থেকেই নিতাম, এখান থেকেই নিতাম। এখানে না মানে পার নেই ভালো, ওই যে ঘাট মাঠ এখানটায় পার নেই, তো সেজন্য নামতে অসুবিধা হবে। সেই জন্য আমরা ওই ঘাটটায় যাবো, ওখানে পার আছে। ওখান থেকে মাটি আর জলটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। আর ওখানে গিয়ে আরও মা গঙ্গা নদীকে তোমাদের সামনের থেকে দেখাবো, মা গঙ্গাকে। আর সামনের থেকে তোমাদেরকে দেখাবো, খুব ভালো লাগবে তোমাদের।